নমস্কার। যুদ্ধ বিরতি উপেক্ষা করে গাজায় ফের হামলা, ইসরায়েলি হামলা। গতকাল 14ই অক্টোবর গাজায় ইসরায়েলিরা আবার হামলা করেছে। হামলায় 9 ফিলিস্তিনি নিহত হয়েছে। একদিকে যুদ্ধবিরতিতে স্বাক্ষর হলো, অন্যদিকে হামলা হচ্ছে, নিহত হচ্ছে। আবার আবার বন্দি যে সকল ফিলিস্তিনিরা ইসরায়েলিদের কাছে বন্দি রয়েছে তাদের মুক্তিও দেওয়া হচ্ছে। সব কিছু মিলে বিষয়টি কেমন হচ্ছে? হামলা হচ্ছে, যুদ্ধবিরতির স্বাক্ষর হয়েছে, হত্যা করা হচ্ছে, ওদিকে যারা বন্দি রয়েছে বন্দীদের মুক্তিও দেওয়া হচ্ছে। বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে, ফিলিস্তিন ইসরায়েলি যুদ্ধ নতুন কোনো যুদ্ধ না, দীর্ঘ সময়ের যুদ্ধ চলছে, দীর্ঘ বছরের যুদ্ধ চলছে। মানুষ আশাবাদী, পৃথিবীর শান্তিকামী মানুষ আশাবাদী এই যুদ্ধের অবসান হবে। যেহেতু যুদ্ধ বিরতিতে দুই পক্ষেরই ইতিমধ্যে স্বাক্ষর হয়েছে, এজন্য শান্তিকামী জনতা, পৃথিবীর মানুষ আশাবাদী। কিন্তু গতকাল ইসরায়েলি যে আবার হামলা চালালো গাজায় এবং 9 ফিলিস্তিনি নিহত হলো, এখন এই প্রশ্নের উত্তর কে দিবে? দায়িত্ব বা যিনি ভূমিকা পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই যুদ্ধ বিরতির জন্য, শান্তির জন্য উদ্যোগ নিয়েছেন এবং চেষ্টা করছেন এবং উভয় পক্ষকে রাজিও করেছেন। তারপরও গতকাল কেন হামলা হলো এবং হত্যা করা হলো, নিহত করা হলো ফিলিস্তিনবাসীকে? এর উত্তর কে দেবে? এর সমাপ্তি বা অরিজিনাল কবে হবে? মানুষ চায় শান্তি। তো এই বিষয় নিয়ে আলোচনা করব না, শুধু আপনাদের মাঝে এটুকু বলার জন্যই আসলাম যে যেখানে উভয় পক্ষের স্বাক্ষর হলো যুদ্ধবিরতির, সেখানে আবার ফের হামলা। এর দায় কে নেবে বা এর বিচার বা কে দেবে? আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবার আপনাদের মাঝে কথা হবে। নমস্কার।